আজ দিনটা শুরু হোক স্বাস্থ্যকর একটা চা দিয়ে। এখানে দিয়ে দিলাম আদা কুচি, এলাচ, দারচিনি, আর নিয়েছি নীলকণ্ঠ ফুল। এই যে সবুজ অংশ ছিঁড়ে নিয়েছি আর নীল অংশ আলাদা করে নিয়েছি। আমি অপরাজিতা ফুলের নীল অংশটাই এই তো গরম জলে দিয়ে দিলাম। এখন একসাথে এগুলো 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এই নীলকণ্ঠ ফুলের চা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, স্বাস্থ্যগুণে ভরপুর। এই অপরাজিতা ফুলের চা গুগলে সার্চ দিলে এর উপকারিতা জানতে পারবে। এই তো আমি অপরাজিতা ফুলের চা খেয়ে শুরু করলাম সারাদিনের কাজকর্ম। এখানে নিয়েছি ইলিশ মাছ, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এগুলো হালকা ভেজে নেব। আজ সকালবেলায় দুপুরে রান্না করে ফেলতেছি, আর আমি তো প্রতিনিয়ত সকালেই সারাদিনের রান্না করি। সবগুলো মাছই দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে চুলা থেকে তুলে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে এভাবে সবাই হাতে হাত রেখে সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি। মাছ ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে তুলে নিয়েছি। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা আর আলুগুলো একটু হালকা ভেজে নেব। আজ এই ইলিশ মাছ দিয়ে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করতেছিল ইলিশ মাছ দিয়ে কচুরলতার ঝোল, তাই তো আজ রান্নাই করে ফেললাম। আলুগুলো একটু আগে ভালো করে ভেজে নিতে হবে, তার ভাজা হয়ে গেলে পরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার 1 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নেব। আর আলু যে কোনো তরকারির আগে একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম কচুরলতা। আমি কচুরলতাগুলো নিয়েছি জলকচুর লতা, এবং লতাগুলো মোটা মোটা। এই মোটা কচুরলতা দিয়ে কিন্তু আজ ঝোল রান্না করব। এখন আলুর সাথে এগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি তো অনেক মজাদার, তার ভিতরে কচুরলতা যদি ইলিশ মাছ দিয়ে এভাবে ঝোল করে রান্না করে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগে। কচুরলতাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমরা রান্না সবাই পারি এবং অনেক ভালো রান্নাই করতে পারি সবাই, তবে এক একজনের রান্না হয়তো এক এক রকম স্টাইলে করে। এটা কষানোর পরে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে গরম জল। এই কচুরলতাটা অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে। এখন এটা যখন ফুটে এসেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছগুলো। এখন ইলিশ মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুটা সময় রান্না করে নেব, কিন্তু চুলার আঁচটা কিন্তু লো মিডিয়াম আছেই থাকবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঢাকনা খুলে নিয়েছি। আবার একটু এগুলোকে
নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে যাতে ভেঙে না যায়। আমার কচুরলতা দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কেমন হলো কচুরলতা দিয়ে ইলিশ মাছের হালকা ঝোল? আর দেখতে পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু খুবই কম মশলা ব্যবহার করেছি এবং কোনো পেঁয়াজ রসুন দেইনি। তবুও কিন্তু এই কচুরলতা দিয়ে ইলিশ মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়েছিল। কারণ আমি তো খাওয়ার পরেই বয়েস দিয়েছি। দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর। আবার রান্না করে নিচ্ছি কি সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিলাম গোটা তেজপাতা আর শুকনো মরিচ, এগুলো একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম গোটা সরিষা। আজ রান্না করব মজাদার একটা ডাল। আমি অফ ক্যামেরায় মুসুরির ডাল আমড়া দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। হলুদ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি, সম্বার দিয়ে দিচ্ছি। সম্বারে তো দেখতেই পেলে শুকনা মরিচ আর তেজপাতা আর আস্ত সরিষা। এই হালকা ডালের রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমড়া দিয়ে টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে এবং খুবই সুস্বাদু হয়েছিল। আমি মরিচটা একটু কেটে দিচ্ছি যাতে এর ভিতরে ডালের রসটা যেতে পারে এবং ফ্লেভারটা ডালের সাথে মিশে যাবে। শুকনো মরিচের ডালটা কেমন হলো বন্ধুরা বলো তো? এবং খুবই সহজে এবং অল্প সময়ের ভিতরে এই মজাদার ডালটা রান্না হয়ে যায়। গরম ভাতে একটু আমড়া দিয়ে টক ডাল ভাত খাবার শেষে খেতে কিন্তু দারুণ লাগে। ডালটা একটু ফুটিয়ে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমড়ার সিজন, তাই তো আমড়া দিয়ে এভাবে মজাদার ডাল খাওয়া যেতে পারে। আর রান্না করব লাউ ভাজি। আজ কিন্তু আমি লাউয়ের খোসা ফেলিনি, খোসা সহ লাউটা গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই লাউ ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কারণ একসাথে লাউয়ের খোসা সহ ভাজি। চলে আসলাম চুলার কাছে, পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিব গোটা শুকনো মরিচ, তেজপাতা এবং গোটা রসুন ও পেঁয়াজ। আর এই ডাল ভাজিটা কি ডাল দিয়ে করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই ডাল ভাজিটা যতটা সহজ খেতে ঠিক ততটাই সুস্বাদু। দিয়ে দিলাম গোটা দেশি রসুন। এখন রসুনগুলো হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডাল। এখন মুসুরির ডাল দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে ডালটাকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখন ডালটাকে এর সাথে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এবং লাউ থেকে যে জলটা উঠবে সেটাই কিন্তু এই ডালটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এখন লাউ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। এবং এই লাউয়ের জলে এই ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর এই লাউ ভাজিটা রুচি পরোটা ভাতের সাথেও খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউ এবং ডাল দুটোই কিন্তু
সিদ্ধ হয়ে গিয়েছে। কেমন হলো লাউ ভাজিটা? যারা লাউ খেতে পছন্দ করো তারা এভাবে একবার ভাজিটা করে দেখতে পারো। আর যারা এত সময় ধরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর নতুন পুরাতন বন্ধু যারা আছো, ভিডিওটি একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আর নতুন বন্ধু যারা হতে চাচ্ছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে। লাউ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি, নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আবারও ভালোবাসা দিয়ে শেষ করলাম।